আগুনে পোড়ানো উত্তপ্ত কাঁসা বড় হাতুড়ি দিয়ে পেটাচ্ছে ৭ থেকে ৮ জন মিলে। এভাবেই বেশ কসরতের মাধ্যমে তৈরি হয় এক একটি কাঁসার ব্যবহার্য জিনিসপত্র। একসময় পুরো চাঁপাইনবাবগঞ্জ শহর জুড়ে ছিল এই শিল্পের ব্যাপকতা। তবে সময়ের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে ৩০০ বছরের পুরনো ঐতিহ্য কাঁসা পিতলের জৌলুস। বর্তমানে শুধুমাত্র আরামবাগ, আজাইপুর, বটতলা হাট ও শঙ্কর বাটির কিছু পরিবার যুক্ত আছেন এই শিল্পের সাথে। কাঁসার থালি, কাঁসার গিলাস, বাটি ব্যবহার করলে আমরা অসুখ বিসুখটা কম। আমরা এখন কোনোদিন যেতে পারবো না। আমাদের শেষ সময় আমরা যে কয়দিন আছি, যে কয়দিন পাচ্ছি করছি, তা আবার কি হবে সেটা বলতে পারছি না। আমরা চাচ্ছি যে এই জিনিসটা শিল্পটা ছড়িয়ে গেলে আরো জিনিসটা ভালো হয়। কারিগররা জানান, আগের মতো কাঁচামাল না পাওয়ায় দাম বেশি এবং কমছে ক্রেতার সংখ্যা। ফলে এই পেশা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে তাদের পক্ষে। এই ঐতিহ্য রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। এখন আস্তে আস্তে এই শিল্পটা ধ্বংসের দিকে, কারণ এখানে কাঁচামালের স্বল্পতা। এই কাজটা টুকটাক চলছে, বাটির কাজটা টুকটাক চলছে, গিলাসের কাজটা নিম্নভাবে চলছে সব বেলায়। এ শিল্পকে টিকিয়ে রাখতে ইতিবাচক দৃষ্টি রয়েছে জেলা প্রশাসনের। কাঁসা পিতল শিল্পের উন্নয়নে কাজ করা হচ্ছে এবং এটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া চলছে। যেহেতু আমরা এই কাঁসা শিল্প একটা ঐতিহ্যবাহী শিল্প, আমরা কাঁসা শিল্প নিয়েও জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য কাজ করতে পারি।